আমরা 6 জনে মিলে একটা টেম্পো ট্রাভেলার করে বর্ধমানের আউশ গ্রামে সবাই মিলে চলে এলাম। আমরা এলাম 6 জন। আমার ছেলে বাড়িতে আসলে যদি বলি পরোটা লুচি বানাবো, একদম না, একদম না। ওই মানে ওখানে তো সব পরোটা বানাবো, একদম না। বানাবোটা কি স্যান্ডউইচ, ও ইডলি ধোসা আলু পরোটা আর খেতে চায় না। না না খায়ও না, ও তেল আমার মতন সে অয়েলি জিনিস খেতে পারে না। ও আর লখনৌ ফখনৌ তো খালি পরাঠা খাই। আমরা প্রথমে লাবণ্যতে ব্রেকফাস্ট করলাম রাস্তায়, এরপরে আবার রওনা দিলাম। বাউল ফকির আশ্রম, যেখানে বেসিক্যালি বাউলদেরকে মানে পারফর্ম করার জন্য ট্রেনিং দেওয়া হয়। এখানে যে যার আর কি রিসর্টটা, তিনি একজন খুব বড়সড় নামকরা ব্যক্তি। উনি দীর্ঘদিন বিদেশে থাকার পর এটা রিয়েলাইজ করেছিল আমাদের দেশে এসে যে বাউল সম্প্রদায়গুলো খুব পিছিয়ে পড়ছে। তা ওদেরকে যদি ঠিক মতন প্রশিক্ষণ দিয়ে এরকম জায়গায় যেখানে মানুষও আসছে দেখতে, প্লাস ওরা পারফর্মও করছে, তাহলে এই যে আমাদের এর বিলুপ্ত হয়ে যাওয়া কালচারগুলো আগে যে হয় আর কি ভালো হয়। তাই আমরা এখানে ওটা দেখতে এসেছি। 4টের থেকে ওরা সবাই পারফর্ম করবে, আমরা গান শুনবো, আর ওদের তালে তালে আমরাও গাইবো, নাচবো এবং আনন্দ করবো। আমরা মাঝখানে অনেকগুলো ছবি দিলাম। আমরা এখানে এসে পৌঁছেছি, তার অনেক ছবি টবি দিলাম। তাহলে চলো আমরা দেখতে থাকি কিছু কিছু ছবি, আর তোমরাও চলে এসো কখনো কখনো সুযোগ পেলে এই বনু নবগ্রামে।